হত্যা, সম্পত্তি দখল, অর্থ পাচার ও জঙ্গি প্রোপাগান্ডা প্রচার সহ সব অপরাধের সাথে এক নামে যুক্ত ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। পিতা লতিফুর রহমানের মৃত্যুর পর তার পদাঙ্ক অনুসরণ করে সফলতার সাথে ভারতপন্থী কর্মকাণ্ড বাংলাদেশে চালিয়ে যাচ্ছেন তিনি। ভারতের ইসলাম বিদ্বেষী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তার মালিকানাধীন দুটি পত্রিকা, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। জ্যেষ্ঠ সাংবাদিকরা বারবার এই দুটি পত্রিকার অপকর্ম নিয়ে আওয়াজ তুললেও অদৃশ্যভাবে প্রশাসনের এদিকে নজর নেই। হত্যা মামলার আসামি হয়েও সমাজের উঁচু স্থান দখল করে আছেন সিমিন রহমান। 2023 সালের 16 জুন ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের বড় ছেলে আরশাদ অলিউর রহমান রহস্যজনকভাবে মারা যান। তার মৃত্যুর পর ইউনাইটেড হাসপাতালকে কোটি টাকা নগদ ঘুষ দিয়ে এটিকে স্বাভাবিক মৃত্যু দেখানোর চেষ্টা করেন সিমিন রহমান। সেই অনুযায়ী তিনি মৃত্যুর সনদও জোগাড় করে ফেলেন। সেখানে সিমিনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি SKF এর কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিকে আরশাদের ছোট বোন সাজরে হক ভাইয়ের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করার জন্যই আরশাদকে সিমিন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। পরবর্তীতে এর সত্যতাও পাওয়া যায়। ভাইয়ের মৃত্যুর 4 দিনের মাথায় ছোট বোনকে আড়াল করে ভাইয়ের স্বাক্ষর জালিয়াতি করে 10,000 কোটি টাকার বেশি কোম্পানির শেয়ার ও সম্পত্তি আত্মসাৎ করে সিমিন রহমান ও তার মা। মামলা হলেও সেটা থেকে আবার তড়িৎ গতিতে অব্যাহতিও পেয়ে যান সিমিন। ভারতীয় শক্তির চাপ ও নিজেদের গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের প্রভাবে প্রতিনিয়ত তারা এই মামলাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। একটি হত্যা মামলা দমাতে জাতীয় দৈনিকের এমন প্রভাব রাখার জন্য শাস্তি দাবি করে আসছে দেশের সুশীল নাগরিক ও আলেম ওলামারা। সম্প্রতি অনুসন্ধানে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নগদ 100 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। হত্যা, শেয়ার জালিয়াতি এবং প্রতারণার মামলাগুলো ধামাচাপা দিতে সিমিন রহমান গণভবনে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে গোপনে এই ঘুষ দেন। এর প্রেক্ষিতে হত্যা ও শেয়ার প্রতারণা মামলায় আর গ্রেপ্তার করা হয়নি সিমিন রহমানকে। বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ এজেন্ট হিসেবে কাজ করছে সিমিন রহমান। শেখ হাসিনার সকল ইসলাম পরিপন্থী কাজের সমর্থক ছিল দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। ইসলামের উত্থান হলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, ভারতের এই এজেন্ডার মূল বাস্তবায়নকারী ছিল পত্রিকা দুটি। গত 15 বছরে অনেক পোশাকি ন্যায়ের কথা বলেছে প্রথম আলো, কিন্তু বিগত বছরগুলোতে আলেম ওলামাদের নির্বিচারে নিধন করেছে। সেই সময় নীরব থেকেছে সিমিন রহমান ও মতিউর রহমান। দীর্ঘ একটা সময় আওয়ামী লীগ ও ভারতের দিক নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী হুজুর ও আলেমদের গুম ও হত্যা করেছে এবং তাদের মুখপাত্র হিসেবে কাজ করেছে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। এমন কথাই উঠে এসেছে গুমের শিকার হাটহাজারী মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাইদের বক্তব্যে। চাপা পড়ে থাকা এই কথাগুলো নিজের চ্যানেলে প্রকাশ করেছেন ইলিয়াস হোসাইন। ইন্ডিয়ার প্রযোজনায় এবং হাসিনা সরকারের সমর্থনে বিভিন্ন বাহিনীগুলো এই ধরনের যত কর্মকাণ্ড পরিচালনা করত, আমরা খেয়াল করে দেখেছি সরেজমিনে যে এই কাজগুলোতে তাদের মুখপাত্র হিসেবে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদেরকে সহযোগিতা করে। এরপরেও আইনের কঠোর নজর পড়েনি পত্রিকা দুটিতে। দেশের পক্ষে কাজ করা গণমাধ্যমগুলো দাবি তুলেছে দেশের ধ্বংসের কারিগর ডেইলি স্টার ও প্রথম আলোকে বিচারের মাধ্যমে সংস্কার করার। এদিকে ট্রান্সকম গ্রুপ ফারাজ নামে সিনেমা নির্মাণে ভারতে অন্তত 73 কোটি টাকা পাচার করেছে। 2020 এবং 2021 সালে এই অর্থ পাচার করা হয়। মানি লন্ডারিং বিষয়ে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে। ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানের ছেলে ফারাজের জীবন নিয়ে এই কল্পকাহিনী ভিত্তিক সিনেমাটি ভারতীয়। সেই কল্পকাহিনী নির্মাণের জন্য পুরো টাকা দিয়েছিল ট্রান্সকম গ্রুপ। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় ট্রান্সকম গ্রুপ ভারতে এই সিনেমা প্রযোজনার জন্য কোনো টাকা পাঠানোর অনুমতি গ্রহণ করেনি। এমনকি ট্রান্সকম গ্রুপের নথিপত্রেও এ ধরনের কোনো প্রকল্পের কথা উল্লেখ নেই। ছবিটির পরিচালক হানসাল মেহতা দাবি করেছেন এটি একটি ফরমাইশি সিনেমা।
এর পরিকল্পনা, পাণ্ডুলিপি এবং অর্থ সবই দেওয়া হয়েছে সিমিন রহমান এবং তার শিল্প গ্রুপের মাধ্যমে। হোলি আর্টিজানের হামলার পর থেকেই প্রশ্ন উঠে, কেন ফারাজকে নায়ক বানাতেই হলো? কারণ তৎকালীন বিতর্ক তৈরি হয় ফারাজ সেখানে জঙ্গিদের সহযোগী ছিলেন, এই মর্মে একটি ভিডিও ভাইরাল হয়। এমনকি নিহত এক জঙ্গির সঙ্গে ফারাজের বন্ধুত্বপূর্ণ ছবি প্রকাশ পেলে এই দাবি আরো জোরালো হয়। কিন্তু প্রথম আলোর ফাঁদানো গল্পের আবেগে সবাই তাকে হিরো বলেই মানতে শুরু করে। একটি জাতীয় গণমাধ্যমের এমন মিথ্যাচার অত্যাধিক ন্যাক্কারজনক। এবার চলে আসি কিছু প্রশ্নে। বর্তমান আইন শৃঙ্খলা ক্ষুদ্র থেকে গুরুত্বপূর্ণ যে কোনো ইস্যুতে কঠোর হচ্ছে, যেটা দেশের সবচেয়ে ইতিবাচক দিক। কিন্তু কোথাও বৈষম্য হচ্ছে না তো? সিমিন রহমানের ৭৩ কোটি টাকা পাচারের তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও এনবিআর কি ভূমিকা রেখেছে? হত্যা মামলার প্রধান আসামি হয়েও ন্যূনতম জিজ্ঞাসাবাদ তাকে করেনি পিবিআই বা গোয়েন্দা সংস্থা। শেখ হাসিনাকে সরাসরি ঘুষ দেওয়ার নথি প্রমাণ থাকার পরেও সিমিন রহমান কিভাবে আইন প্রশাসনের নজরের আড়ালে দেশের বিশিষ্ট নাগরিকদের মত ইসরায়েলপন্থী ভারতের এজেন্ডা নিয়ে কাজ করা ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তার পত্রিকা দুটির বিচার শেখ হাসিনার বিচারের মতোই জরুরি।